কলই শাক বা কলাইয়ের শাক যে নামে চিনেন, শাকটা কিন্তু খেতে অনেক মজা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন শীতকালে দেখা যাবে বাজারে এই শাকটি যারা চিনেন তারা কিনে এনে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে পানি ঝরিয়ে তারপর ছোট ছোট করে কেটে শাকটি খেতে হয়। আর রান্নার প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে শুকনো মরিচ দিয়েছি তেলে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। আপনি যত বেশি পেঁয়াজ দিতে পারবেন ততই মজা লাগবে। আর এই শাকটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এটা কলইয়ের শাক বলে, শীতের দিনে পাওয়া যায়। আর পেঁয়াজটা আমি একেবারে বেরেস্তা করব না, অর্ধেকটা নরম নরম হলে তারপরে শাকগুলো দিয়ে দেব। আর এই শাকটি রান্না করতে 5 মিনিট সময় লাগে। হাতে ধরে 5 মিনিট আপনি শাকটি রাখবেন। আর আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, তো সেজন্য এখানে কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ অ্যাভয়েড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা এই পরিমাণে হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি শাকগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ছোট করে কাটতে হয়। একদম মিহি কুচি যাকে বলে, আপনি যত ছোট করে কাটতে পারবেন ততই কিন্তু ভালো হবে। আর একদম পানি ঝরিয়ে কাটতে হবে। দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। শাকটি রান্না করতে তেমন কিছুই লাগে না, সামান্য একটু চুলোর উপরে দিলেই তৈরি হয়ে গেল মজাদার কলইয়ের শাক। দেখুন অলমোস্ট কিন্তু আমার রান্না ডান। দেখতেই পাচ্ছেন এই সুস্বাদু শাকটি যখনই আপনি দেখবেন বাজারে, কিনে এনে এভাবেই ধুয়ে কেটে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আর তারপর আমাকে সুন্দর করে কমেন্ট করে যাবেন। খেতে কিন্তু অসম্ভব মজার এই শাকটি, অবশ্যই ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।